জয় গুরু, জয় দয়াময় প্রভু। সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি এক মহান আল্লাহর অলির মাজার দর্শনে। অনেকটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের ভিতরে দেখেন, অনেকটাই ভিতরে পাহাড়ি অঞ্চল একদম। সেই মহান সাধকের রোজাতে আসছি। সবাই সাথে থাকেন, দেখেন, আশা করি ভালো লাগবে। একদম নির্জন জায়গা, নীরব নির্জন পাহাড়ি অঞ্চল। একজন মহান সাধকের রোজাতে আসছি, বৈরাগী টিলা জায়গার নাম। তো আস্তে আস্তে আমার একটা কথাই মনে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলতে পারো যে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত কি? তখন কোনো কোনো সাহাবী বললেন রোজা, কেউ বললেন নামাজ, কেউ বললেন হজ, কেউ বললেন জাকাত, মানে ইত্যাদি ইত্যাদি। অনেক সাহাবী অনেক মত পোষণ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এগুলো কিছুই না। পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মহব্বত। তো সেই মহব্বতের টানে ওলি আল্লাহরা নির্জন নীরবে পাহাড়ে গুহাতে ধ্যান সাধনা করেছিলেন। সে জীবন্ত প্রমাণ আমাদের সিলেটে অনেক। সাহেব নৈরা সাকইর না নামশো নায়া নিজ গুণে দয়াল ও। আমরা বাবার রৌজাতে চলে আসছি। এটা বাবার রৌজার এরিয়া। এখানে বাবা ধ্যান সাধনা করতেন। দেখেন চতুর্দিকটা, দেখেন একদম নির্জন জায়গা। দেখেন, মহানবী বলেছেন, মানারাফা নাফসাহু ফাকারাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে, শেষের কুদাকে চিনতে পেরেছে। কুদাকে চিনার জন্য, নিজেকে চিনার জন্য ওলি আল্লাহরা নীরবে নির্জনে ধ্যান সাধনা করেছিলেন। তার জীবন্ত প্রমাণ এটা। এটা বাবার রোজা। দেখেন বাবার রোজার চতুর্দিকটা দেখেন একটু, একদম নির্জন এলাকা। দেখেন ওই পাশেও নিচে মাজার আছে। এই রোজাটা পাহাড়ের নিচে, একদম নিচে। অনেক ভয়ঙ্কর একটা জায়গা। এখানে সন্ধ্যার পর হয়তো সম্ভবত এদিকে কেউ আসে না। আসাটা একদম রিস্কি বিষয়। একদম মানবশূন্য এলাকা। দেখেন একটু কাছে নিচ্ছি, দেখেন